রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এদিকে দেখো, আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ ছুটি হয়ে গেছিলো, বাড়ি চলে আসছিলাম। আর বাইরেটা কত রোদে মানে তাকানো যাচ্ছিল না। বাড়িতে এসে দেখি নিচে বাচ্চারা একটাও নেই, তো আমি ভাবলাম যে ছাদেই আছে। আর অমনি ছাদে উঠে দেখছি যে হ্যাঁ ঠিকই, ওরা তো ছাদেই খেলা করছিল। এদিকে আবৃত্তি মিঠি সবাই মিলে খেলে নিচ্ছিল। এদিকে আমি দেখছি যে ওরা কদম পাতা কেটে ওই বোতলের ঢাকনাটা দিয়ে ওগুলোকে লুচি বানিয়েছে। আর এই যে এগুলো নাকি লুচি ভেজে রেখেছে বাটিতে। আবার শুধু লুচিই নয়, ওদিকে কিন্তু তরকারিও হচ্ছে উনুনে, দেখেছো? বালু দিয়ে, কচুরলতি দিয়ে। এদিকে সবজি এগুলো নাকি রাখা আছে, এগুলো পরে রান্না হবে আবার। এগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোট্টবেলায় মেলায় গেলে কত বায়না করতাম। আর এই যে দেখো, ছোট্ট বালতিতে জল ভরে রেখেছে। আর এই যে কিউট ছোট্ট হাঁড়িটা, সত্যি ছোটোবেলার কথা এগুলো দেখলে মনে পড়বেই না বা কেন। ছোটোবেলায় কত খেলেছি তো, কিন্তু এখন তো আর বড় হয়ে গেছি, খেলা হয় না। আর বলে না যে বাচ্চারা ছোট থাকলে মাও বাচ্চাদের সাথে ছোটোবেলায় ফিরে যেতে পারে, আমারও কিন্তু সেই দশাই। আর এদিকে না আজকাল ওকে খাওয়াতে গেলে খুব মানে খেতেই চায় না, খুব বিরক্ত করে। দেখেছো, যতবার মুখে ভাত দিতে চাইছি মুখটা ফিরিয়ে নিচ্ছে। আসলে কি, ওর মুখে না জ্বরের পর থেকে একটু ঘাও হয়েছিল, আর মুখে রুচি বলতেও নেই, তাই একটুও খেতে চায় না। অনেক বায়না করেও খেতে চায় না কিছু। এবার লাইট জ্বালে জিপটা দেখে সবাইকে দেখাও তো। হ্যালো গাইস, আবৃত্তির জিপটা দেখো কত ঘা হয়ে গেছে। দেখি মা, দেখি আমি দেখো দেখো। আর ভাত দিব না। এই দেখো, জিপটার মধ্যে কিন্তু ঘা হয়ে গেছে, ও ভাত খেতেই পারছে না একদম। আমি ভাত নিয়ে বসেই আছি। কি আমি ঘুমাইছি। তাই কি মা? শুনো 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 শোনা না তো। যাবো আমি বৃন্দাবনে। পাগলি তারপর বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে রাধারানী আছে। দিল্লির কাছে বৃন্দাবন। তাই ওটা আমি পরবো, খুব সুন্দরটা। আই লাভ ইউ বল তাহলে। আই লাভ ইউ বল। আই লাভ ইউ টু সোনা। আসো জড়াই ধরি, আসো জড়াই ধরি। আজকাল না জানো তো, আমার এই কটকটি বুড়িটা খুব কথা শিখেছে। সারাক্ষণ ওর মুখে কথা চলেই যাচ্ছে। এদিকে দেখো, সন্ধ্যাবেলা বম্মার সাথে শুয়ে শুয়ে কথা বলেই যাচ্ছে। এদিকে ঠাম্মার চোখ অপারেশন হয়েছিল, ঠাম্মা একটু রেস্ট করবে বলে শুয়েছিল, কিন্তু না, ওনার সাথে থাকলে রেস্ট আর কোথায় হবে। আর টমটমও না খেতে বসেছিল, আর দেখো মোবাইল নিয়ে খেতে বসেছে। ভাত কিন্তু সাফ, কিন্তু মোবাইল দেখার আলে বসেই রয়েছে। আমিও সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে দিয়েছিলাম ঠাকুরকে। আর আজকে কেন জানি মনে হচ্ছিলো গোপালের হয়তো দই খেতে ইচ্ছে করছিল, তাই একটুখানি টক দই এনে সেটাও নিবেদন করে দিয়েছিলাম। তারপর সন্ধ্যা আরতি করে নিয়েছিলাম। আসলে কি বলো তো, আমি শুনেছি যে ঠাকুরের যেটা ইচ্ছা করে সেটা আমাদের মনে ডাকে। তাই আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা।